আজকে আমরা পড়ব সূচক ও করণী। সূচক জিনিসটা দেখি। যদি এ একটি অখণ্ড সংখ্যা হয় এবং একে যদি n বার ওই সংখ্যা অর্থাৎ এ দিয়ে গুণ করা হয়, তবে আমরা কি লিখতে পারি? এ গুণিত এ গুণিত এ গুণিত এ গুণিত n সংখ্যক এ। এটাকে লিখতে পারি আমরা a টু দি পাওয়ার n। কেন? আমরা জানি a গুণিত a সমান a স্কোয়ার। এখানে দুটো a পাওয়ারে 2। a গুণিত a সমান a কিউব। তিনটে a গুণিত a গুণিত a গুণিত a। চারটে কে আমরা কে লিখি? a টু দি পাওয়ার 4। সেরকম n সংখ্যক a কে আমরা লিখব a টু দি পাওয়ার n, যেখানে একে আমরা বলবো নিধান বা বেশ, এবং n কে আমরা বলবো এর ঘাত বা শক্তি বা পাওয়ারের সূচক, অর্থাৎ ইন্ডেক্স। বোঝা গেল? এবার ধরি যদি এ ও বি এর মান 0 না হয় এবং m ও n ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে, তাহলে আমরা সূচকের কিছু সূত্রাবলী পড়ব। 1 নম্বর, a টু দি পাওয়ার m গুণিত a টু দি পাওয়ার n সমান আমরা a টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারি। অর্থাৎ সূচকের ঘাত যদি একই নিধান থাকে তবে সূচকের ঘাতের যোগ হয়। উদাহরণ দিলে বুঝতে পারবো। যদি আমার থাকে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে এটা আমাদের হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 সমান 128। দ্বিতীয় সূত্র, গুণ এবার ভাগ a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n হলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। ভাগের ক্ষেত্রে একই নিধান বেশে তার যে সূচক তাদের বিয়োগফল হয়। উদাহরণ দিই, 3 টু দি পাওয়ার 3 ভাজিত 3 টু দি পাওয়ার 2 হলে আমাদের হবে 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2 সমান 3 টু দি পাওয়ার 1 সমান 3। বোঝা গেল? 3 নম্বর সূত্র, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি হয়, তাহলে
এটা হবে এ টু দি পাওয়ার এম ইন্টু এন বা এ টু দি পাওয়ার এম এন। ঘাতের ঘাত থাকলে সেই দুটির গুণ হয়। উদাহরণ 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 থাকলে এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 সমান 3 টু দি পাওয়ার 6 সমান 729। বোঝা গেল? 4 নম্বর, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম সমান হবে এ বি টু দি পাওয়ার এম। যদি একই সূচক বা ঘাত থাকে কিন্তু বেশ আলাদা হয় তাহলে সেই বেশ দুটির গুণফলের ঘাত একই হবে। উদাহরণ নিই, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। এখানে বেস 2, এখানে বেস 3, কিন্তু দুটোরই ঘাত 4। এটা আমাদের হবে 2 গুণিত 3 টু দি পাওয়ার 4 বা 6 টু দি পাওয়ার 4। কত হবে? 1296। 5 নম্বর, এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। দুটোর বেশ আলাদা, কিন্তু আগে আমরা গুণ দেখেছি, এবার আমরা ভাগ দেখব। ভাগ হলে সেটা সেই ভাগ আকারেই এ বাই বি টু দি পাওয়ার এম হবে। উদাহরণ, যদি থাকে 4 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5, এটাকে আমরা লিখতে পারি 4 বাই 2 টু দি পাওয়ার 5 বা 4 বাই 2 কাটবে 2, 2 টু দি পাওয়ার 5 সমান 32। নেক্সট 6 নম্বর, এ টু দি পাওয়ার মাইনাস এন। এ টু দি পাওয়ার মাইনাস এন মানে 1 বাই এ টু দি পাওয়ার এন। এটা ভাগ আকারে চলে যাবে। তাহলে একইভাবে যদি আমার 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এন থাকে, সেটা হবে এ টু দি পাওয়ার এন। বোঝা গেল? উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। 4 টু দি পাওয়ার মাইনাস 2 কি আমরা লিখতে পারি 1 বাই 4 টু দি পাওয়ার 2 সমান 1 বাই 16। কত হবে? 0.0625। এটাও উত্তর, এটাও উত্তর। বা আমাকে যদি বলে 3 টু দি পাওয়ার 2, এটাকে আমরা লিখতে পারি 1 9, বা আমরা লিখতে পারি 1 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2। বোঝা গেল? নেক্সট 7 নম্বর, এ টু দি পাওয়ার 1 বাই এন সমান এন রুট ওভার অফ এ। আর এ টু দি পাওয়ার এম বাই এন যদি হয় তাহলে সেটা আমার হবে এন রুট ওভার অফ এ টু দি পাওয়ার এম। এই দুটো সূত্র আমাদের মাথায় রাখতে হবে। উদাহরণ, যদি 8 টু দি পাওয়ার 1/3 থাকে, সেটাকে আমরা লিখতে পারি কিউব রুট অফ 8 সমান 2। কারণ আমরা জানি 8কে আমরা কি লিখতে পারি 2 কিউব টু দি পাওয়ার 1/3। আমরা দেখে এসেছি যে এটা উপরের ঘাত গুণ হবে 1/3 গুণিত 3, কাটবে 1, 2, একই উত্তর এলো। আর যদি বলে আমাকে যে 8 টু দি পাওয়ার 2/3, তাহলে আমাদের হবে কিউব রুট অফ 8 স্কোয়ার এন রুট অফ এ টু দি পাওয়ার এম। তাহলে এটা আমার হবে কিউব রুট অফ 64 সমান 4। 8 নম্বর, এ টু দি পাওয়ার 1 সমান এ আর এ টু দি পাওয়ার 0 সমান 1। এই সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষা অনেকবার এসেছে। উদাহরণ দিলে বোঝা যাবে। 3 টু দি পাওয়ার 1 সমান 3, 4 টু দি পাওয়ার 1 সমান 4। পরেরটা কি? এ টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0 মানে 1, 10 টু দি পাওয়ার 0 মানে 1।
9 a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m যদি হয়, a সমান b হবে যদি m নট ইকুয়াল টু 0 হয়। কারণ m যদি 0 হয়ে যায়, পাওয়ার 0 মানে 1 সেটা সবসময় একই হবে। উদাহরণ দিলে বোঝা যাবে। পি স্কোয়ার সমান কিউ স্কোয়ার হলে অবশ্যই পি সমান কিউ হতে হবে। দশ নম্বর, এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে অবশ্যই এম সমান এন হতে হবে, যেখানে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। এ নট ইকুয়াল টু 0, 1 আর -1 বোঝা গেল। দুটো একই বেসের যদি উপরের ঘাত আলাদা থাকে, কখনোই আলাদা হতে পারে না। দুটো একই বেসের ঘাত সবসময় একই হতে হবে, তবেই সেই দুটো সমান হবে। যেমন 3 টু দি পাওয়ার x সমান যদি 3 টু দি পাওয়ার y হয়, তবে x সমান অবশ্যই y হবে। আমরা এবার কিছু অঙ্ক দেখি তাহলে। 1 নম্বর অঙ্ক, 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার -3 ইন্টু 27 ইন্টু 1/8 সমান কত? আমরা এখানে আগের যে সূত্রগুলি শিখেছি সেগুলো প্রয়োগ করব। দেখি তাহলে। সমান 2 কিউব মানে 8 গুণিত এ টু দি পাওয়ার -n মানে 1 এ টু দি পাওয়ার n গুণিত 27 গুণিত 1/8। তাহলে 8 গুণিত 1/27 গুণিত 27 গুণিত 1/8। 27 27 কাটবে, 8 8 কাটবে, উত্তর আসবে 1। দু নম্বর একটা অঙ্ক দেখি আমরা। হাফ টু দি পাওয়ার -12 সমান কত? কি আছে তাহলে? এ টু দি পাওয়ার -1/a। আমার ছিল এ টু দি পাওয়ার -1/a সমান 1 এ টু দি পাওয়ার -1/n ছিল 1 এ টু দি পাওয়ার n। তাহলে কি হবে? 1/2 টু দি পাওয়ার হাফ। এটাকে আবার আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার হাফ, দুইটা উপরে যাবে, সমান √2। এটা হবে আমার উত্তর। বোঝা গেল? অন্যরকম অঙ্ক নিই। বলেছে 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 কত হবে? কি বলেছে? 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 কত হবে? আমরা সূচকের নিয়মেই এটা কি করব? প্রথমে এইটা সমান আমরা লিখতে পারি 0.243 টু দি পাওয়ার, এই দশমিক বাই 10 লেখা যায়, 2/10 গুণিত 10 টু দি পাওয়ার 6/10 বা 6/10 সমান 1/5। 1/5 এখানে 3/5, 2 দিয়ে কাটাকাটি, তাহলে 0.243 টু দি পাওয়ার 1/5 গুণিত, আমি
10 কিউব করে দিচ্ছি, 1000 টু দি পাওয়ার 1/5। দুটোর ঘাত আমি একই করে ফেলেছি। দুটোর ঘাত আমাদের একই হলে আমরা লিখতে পারি 0.243 গুণিত 1000 টু দি পাওয়ার 1/5 a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m সমান ab টু দি পাওয়ার m সূত্র। তাহলে এবার এটা আমরা সরল করি, 0.243 দশমিক তুললে নিচে একটা 1000 আসবে, গুণিত 1000 থাকবে টু দি পাওয়ার 1/5, 1000 কাটবে, 243 টু দি পাওয়ার 1/5 সমান 3। এটা আমাদের উত্তর। বোঝা গেল? 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, 47 টু দি পাওয়ার 7.5 ভাজিত 47 টু দি পাওয়ার 3/2 গুণিত 47 টু দি পাওয়ার -3 সমান যদি √47 টু দি পাওয়ার স্টার হয় তবে স্টারের মান কত? কি বলেছে আমাকে অঙ্কটা? 47 টু দি পাওয়ার 7.5 ভাজিত 47 টু দি পাওয়ার 3/2 গুণিত 47 টু দি পাওয়ার -3 সমান √47 টু দি পাওয়ার স্টার হলে আমাকে স্টারের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখব বা আমরা এটাকে সমাধান করি। তাহলে আমরা এটা লিখতে পারি 47 টু দি পাওয়ার 7.5 -1.5 -3 সমান √47 টু দি পাওয়ার স্টার। কারণ আমরা জানি 47 টু দি পাওয়ার 7.5 ভাজিত 47 টু দি পাওয়ার 3/2 সমান 47 টু দি পাওয়ার 7.5 মাইনাস 3/2 মানে 1.5, এটা এলো। আর আমরা করতে পারি 47 টু দি পাওয়ার -3 সমান 1/47 টু দি পাওয়ার 3। তাহলে এই 3টা এখানে মাইনাস হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী, তাই একেবারে এটা লিখে দিলাম। বা আমরা করতে পারি 7.5 - 1.5 -3 মানে 47 টু দি পাওয়ার 3 সমান √47 টু দি পাওয়ার স্টার। আমাকে দুটো বেশ একই করতে হবে, তবেই আমরা ঘাতের মানটা পাবো। তাহলে আমরা লিখতে পারি 47 টু দি পাওয়ার 3 সমান 47 টু দি পাওয়ার 1/2 এলো। আমরা যদি উভয় দিকের স্কোয়ার করে দিই তাহলে 47 টু দি পাওয়ার 3 স্কোয়ার সমান 47 টু দি পাওয়ার হাফ স্কোয়ার। স্কোয়ার মানে গুণ হবে, বা আমরা লিখতে পারি 47 টু দি পাওয়ার 6 সমান এদিকে এলো। এখানেও 47, এখানে স্টার আসবে, তবেই আমার নিচের দুটো বেস একই হবে, তবেই আমার বেস দুটো একই হলো। তাহলে এখানে এই স্টার হবে 6, তাহলে স্টার হবে 6। 5 নম্বর অঙ্ক, বড় ঘাত নিয়েছি। কি বলেছে? 9 স্কোয়ার গুণিত 18 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16 সমান কত? ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে ভাঙতে হবে। 9কে লিখতে পারি 3 স্কোয়ার স্কোয়ার
18কে লিখতে পারি 2 গুণিত 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, দোকানে 18 টু দি পাওয়ার 4, নিচে 3 টু দি পাওয়ার 16 সমান আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, এখানে 2 দোকানে 4 গুণিত, এখানে আমরা a ইন্টু বি আছে, আলাদা আলাদা করে দিতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, 2 টু দি পাওয়ার 4 গুণিত 3 এর স্কোয়ার টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 16 হলো। সমান আমরা লিখতে পারি এখানে তাহলে 3 টু দি পাওয়ার 4 প্লাস 8, 3 টু দি পাওয়ার 4 প্লাস 8 গুণিত 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16, 8 আর 4 12, 3 টু দি পাওয়ার 12 গুণিত 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16, এখানে 12 আর 4 বিয়োগ যাবে, হবে 12 মাইনাস 16, 3 টু দি পাওয়ার মাইনাস 4, নিচে রয়ে যাবে আমরা উপরে 3 টু দি পাওয়ার 4 রেখে দেবো, নিচে উপরে 2 টু দি পাওয়ার 4 রেখে দেবো, নিচে 3 টু দি পাওয়ার 4 রেখে দেবো। তাহলে আমাদের উত্তর কত আসবে? 16/81। 6 আর একটা আমরা অঙ্ক দেখি। 8 কিউব ইন্টু 8 স্কোয়ার ইন্টু 8 টু দি পাওয়ার -5। আগেও এরকম অঙ্ক করেছি, আরও একটা অঙ্ক দেখি কী আছে, 8 কিউব ইন্টু 8 স্কোয়ার ইন্টু 8 টু দি পাওয়ার -5। এটা সহজেই আমরা লিখতে পারি 3 প্লাস 2 -5 সমান কত হয়, 3 প্লাস 2 5 -5, 8 টু দি পাওয়ার 0। 8 টু দি পাওয়ার 0 মানে আমরা শিখেছি 1, কারণ যেহেতু 8 টু দি পাওয়ার 0 সমান 1, বোঝা গেল।